হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই বিকেল ৫টা মতন। এখন আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি একা একা কেন যাচ্ছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড ২ দিন আগে চলে গেছে। মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। কিন্তু আমি এখন প্রায় সন্ধ্যাবেলা করে একা একা কেন যাচ্ছি সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েক মাস আগে তোমাদের সঙ্গে একটা রিলস শেয়ার করেছিলাম যে আমরা একটা জমি কিনেছি, সেটা রেজিস্ট্রেশন করানো ছিল না। আজকেই পড়েছিল সেই রেজিস্ট্রেশনের দিন। মানে যাদের কাছ থেকে নিয়েছিলাম তাদের একটু সমস্যা ছিল, তাই তারা তখন রেজিস্ট্রেশন করে দিতে পারিনি। এখন দিচ্ছে, হাজব্যান্ড তো থাকতে পারিনি, তবুও কিছু করার নেই, এই সময়ই আমাদের করাতে হয়েছিল। আমি একটু টেনশনে ছিলাম হাজব্যান্ড বাড়িতে নেই বলে, সেই কারণে সারাদিনের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার যেতে সন্ধ্যা হবে বলে আমি সোনাকে দুপুরবেলাতে আমার মা আর বোনের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। এবার বলি আমার মামার বাড়িতে কী অনুষ্ঠান ছিল। এখানে দুপুরবেলাতে হয়েছিল বালক সেবা, তার কোনো ভিডিওই আমার কাছে নেই। আর রাতের বেলা এখানে আছে ত্রিনাথের পুজো। আমি জানি না তোমরা সবাই এই ত্রিনাথ ঠাকুরের নাম শুনেছ কি না। এই ঠাকুরের পুজোটা সাধারণত একটু কমই দেখা যায়। যাই হোক, সারাদিন অনেক টেনশনের পরে সব কাজ ভালোভাবে মিটিয়ে আমি তারপরে এসেছিলাম মামার বাড়িতে। রাতে আর সেভাবে কোনো রকম ভিডিও করা হয়নি। সারাদিন অনেক রকম ধকল গেছে আমার ওপর দিয়ে। আমাদের দুই বোনেরই যেহেতু বাচ্চা ছোট, তাই সেইভাবে ভিডিও করা হয় না। ভিডিও করার জন্য একটা পুরোপুরি লোক লাগে, মানে ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। আমার সেটা নেই, সেই কারণে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তোমরা দেখতেই পেলে যে ওখানে মাংস রান্না হচ্ছে। হ্যাঁ, মাংসটা কিন্তু আমিই রান্না করেছিলাম। আর আজকের মেনুতে ছিল মাংস আর ফ্রাইড রাইস। মাংসটা আগেই হয়ে গেছিলো, আর এখানে ফ্রাইড রাইসের ভাতটা হচ্ছিল। আর ঘরে বৌদিকে দিয়েছিলাম ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে দেওয়ার জন্যে। আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই আমার মামার মেয়েকে দিয়েছিলাম একটুখানি উনুনটায় জাল দিতে। দেখো, ওদিকে বৌদি একটা একটা করে সবজি ভেজে দিচ্ছিল, আর আমি এখানে নিয়ে এসে একটা একটা করে সবজিগুলো মেশানোর কাজটা শুরু করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত খাওয়ার কোনো রকম ভিডিওই আমার কাছে নেই। আর তাছাড়া এতদিন পরে সব ভাই বোনগুলো এক জায়গায় হয়েছিলাম, কি করেই বা ভিডিও বানাবো। গল্প করতে করতে যে সময় কখন চলে গেছে সেই দিকে আর খেয়ালই ছিল না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।